কোন আমল করলে পুত্র সন্তান কিংবা কন্যা সন্তান হয়? অনেক বাবা মা আছেন, অনেক স্বামী স্ত্রীরা আছেন আমাদের কাছে জানতে চান যে হুজুর আমার তো একটা মেয়ে দরকার, কেউ বলে আমার একটা ছেলে দরকার, এমন কোনো দোয়া আছে কিনা? দেখুন প্রিয় ভাইয়েরা, প্রথম কথা হচ্ছে সন্তান নেককার হবে, এইটাই হচ্ছে আমাদের জীবনের সবথেকে বড় প্রায়োরিটি হওয়া উচিত। এই জন্য পবিত্র কালামুল্লাহ মাজিদ সহ হাদিসে আমরা ঘাটাঘাটি করলে দেখি মেয়ে সন্তান কিংবা কন্যা সন্তান, ছেলে সন্তানের চাইতে নেককার সন্তান হবে কি করলে সেই দোয়া বা সেই পদ্ধতিগুলো বেশি পাওয়া যায়। এজন্য সর্বপ্রথম আমরা যেটা করব সেটা হচ্ছে যে করে হোক আমাদের সন্তান যেন কল্যাণকর সন্তান হয়, একেবারে ভালো সন্তান হয়, এটার জন্য বেশি বেশি দোয়া করা। এই জন্য রব্বি হাবলি মিনাস সলিহিন এই দোয়াটি বেশি পড়া। কিন্তু এরপরেও যদি কেউ চান তাহলে প্রথমত যে আয়াতটা আমাদের মাথায় রাখতে হবে সেটি হচ্ছে আল্লাহ তাআলা বলছেন ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাউযিজুহুম যিকরানা ওয়া ইনাস। আমাদের অনেকেই আছে বিভিন্ন মাজারে গিয়ে সন্তান হওয়ার জন্য, কিন্তু অনেকেই আছে কি করে বিভিন্ন মাজারে গিয়ে মান্যত করে। এগুলো কোনোভাবেই জায়েজ না, কারণ আল্লাহ তাআলা এই আয়াতে বলছেন তিনি যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দেন, যাকে ইচ্ছা তাকে ছেলে সন্তান দেন, যাকে ইচ্ছা তাকে দুইটাই দান করেন, আবার আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করেন কিচ্ছু দেন না। এটা পুরাটা আল্লাহর উপরে নির্ভরশীল। এই জন্যে ছেলে হোক বা মেয়ে হোক প্রথম কাজ হবে আমাদের নেককার সন্তান যেন হয় সেটার জন্য দোয়া করা। এরপরেও কারো যদি ইচ্ছা থাকে আমার একটা মেয়ে দরকার বা ছেলে দরকার, তাহলে হাদিসে স্পেসিফিক এরকম কোনো দোয়া কিন্তু পাওয়া যায় না। এজন্য আপনারা যেটি করতে পারেন, যেই সমস্ত সময়ে দোয়া কবুল হয় ওই সময়গুলোতে আল্লাহ তাআলার কাছে কল্যাণকর বরকতময় মেয়ে হোক কিংবা ছেলে সন্তান আপনারা চাইতে পারেন। বিশেষ করে ইকামতের আজান এবং ইকামতের মাঝখানের যে সময়, শুক্রবারের আসরের পরে যে সময়, তাহাজ্জুদের মধ্যে, এই সময়গুলোতে আপনারা এই দোয়াগুলো করলে আশা করা যায় আল্লাহ তাআলা আপনাদের মনের নেক আশা পূরণ করবেন।